প্রফেসর ইউনূস বলেছেন যে আমরা এর বেশি একদিনও আমরা থাকবো না। 15ই এপ্রিলের পরে উনি একদিনও থাকবেন না। আমরা কোনো চাপের মধ্যে নাই। আরেকটি প্রশ্ন, মানে যেই লক্ষ্য নিয়ে সংস্কার কমিশনগুলো গঠন করা হলো সেই লক্ষ্য আসলে কতখানি অর্জিত হয়েছে? কথা হচ্ছে আমাদের সময়টা কম। আপনি যেই ধরনের অ্যাম্বিশাস রিফর্মের কথা এই রিপোর্টগুলোয় আসছে, সেই পুরোটা যদি আমি করতে যাই তাহলে আমাদের অনেক অনেক সময় লাগবে। তো ইন্টারিম গভর্নমেন্ট তো আর ধরেন 5-10 বছরের গভর্নমেন্ট না। ইন্টারিম গভর্নমেন্ট একটা সুনির্দিষ্ট টাইমের গভর্নমেন্ট, এবং অলরেডি প্রফেসর ইউনূস বলেছেন যে আমরা এর বেশি একদিনও আমরা থাকবো না। উনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে 15ই এপ্রিলের পরে উনি একদিনও থাকবেন না। আরও তারপরে আমাদের সাথে বিএনপির কথাবার্তা হয়েছে, তখন আমরা বলেছি যে যদি রিফর্মটা আরও আগে হয় তাহলে সেক্ষেত্রে ইলেকশনটা ফেব্রুয়ারিতেও হবে। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে এই সময়ের মধ্যে আমি যে রিফর্ম কমিটি যা যা দিয়েছে তা আমি কতটুকু আসলে করতে পারি, কতটুকু ডুয়েবল, সেই ডুয়েবল কাজগুলোই আমরা করছি। আর ইন দ্য মিন টাইম যেগুলো পলিটিক্যাল পার্ট, যেগুলো ধরুন কনস্টিটিউশনাল চেঞ্জ কি হবে, আমরা সামনে যে আমরা পলিটিক্যাল সেটেলমেন্ট হবে বা আমরা কি ধরনের গভর্নমেন্ট চাই, সেটা ঠিক তো করবে পলিটিক্যাল পার্টি। সেখানে কিন্তু আমাদের রোল নাই। আমরা ফ্যাসিলিটেট, কথাবার্তাগুলো আমরা অর্গানাইজ করে দিচ্ছি, ফ্যাসিলিটেট করে দিচ্ছি, বাট এই সেটেলমেন্টটা, এটা ডিসিশনটা তো পলিটিক্যাল পার্টি নেবে। এবং তারা দেখেছেন যে ফরেন সার্ভিস একাডেমিতে তারা নিয়মিত বসছেন। আর অন্যান্য মন্ত্রণালয়গুলো যেগুলো রিফর্ম, অনেক ক্ষেত্রে আপনি যদি এনার্জি মিনিস্ট্রিতে যান দেখবেন যে প্রচুর রিফর্ম অলরেডি হয়ে গেছে। আপনি হেলথে যান, অনেক ধরনের রিফর্ম হয়েছে। আপনি ট্রান্সপোর্টে যান, অনেক রিফর্ম হয়ে গেছে। নির্বাচন নিয়ে কি সরকার কোনো চাপের মধ্যে আছে? না, আমরা কোনো চাপের মধ্যে নাই। আমরা অলরেডি সুনির্দিষ্ট টাইম দিয়েছি। যে আগে তো একটা বড় ছিল যে সুনির্দিষ্ট টাইম চাচ্ছিলেন, আমরা সুনির্দিষ্ট টাইম ঘোষণা করেছি। পলিটিক্যাল পার্টিগুলোও সেটাকে ওয়েলকাম জানিয়েছেন। আমরা এটা নিয়ে কোনো চাপে নেই।